নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন ক্লাবগুলিকে বলে এসেছে যে রক্তদানের মতো সেই সামাজিক কাজে এগিয়ে আসার জন্য, এবং তারই এই আহ্বানকে কেন্দ্র করে আজ রাজ্য জুড়ে চলছে রক্তদান শিবির। এবং মুখ্যমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠন স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এসেছে। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রবিবার সাপ্তাহিক ছুটির দিনে রক্তদান শিবিরের আয়োজন করেছে উত্তর জেলার ধর্মনগরের নতুন পট্টি সার্বজনীন শনি মন্দির কমিটি। এবং এদিনের এই রক্তদান শিবিরে উদ্বোধন করেছেন রাজ্য বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেন, এবং সেই সঙ্গে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সদস্যরা। এবং এদিনের এই শিবিরে এলাকার লোকজন স্বেচ্ছায় রক্তদানও করেছেন। গোটা বিষয় নিয়ে কি বলছেন রাজ্য বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেন, শুনুন। করার পরে স্থির হলো যে এখন থেকে ক্যালেন্ডার ওয়াইজ হবে, এবং শুনেছি অনেক ক্লাব সামাজিক সংস্থা যোগাযোগ করেছে, জানুয়ারি মাস থেকে সেভাবে শুরু হয়ে যাবে। মনে হয় কোনো সংস্থা বছরে দুটো করতে হবে না, এত সংস্থা এসে যোগদান করছে, হলেও ভালো। কারণ আমরা যেটা জানি রক্তদানের ক্ষেত্রে একজন প্রাপ্তবয়স্ক মানুষ, তিনি পুরুষ হন মহিলা হন, তিনি 3 মাস অন্তর অন্তর রক্ত দিতে পারবেন 18 থেকে 65 বছর পর্যন্ত। সেই হিসাবে অনেকবার রক্তদান করা যাবে। ক্যালেন্ডার থাকলে বছরে একবার তো পড়বেই, দুবার হতে পারে। তো রক্তদানের শরীরে কি কি উপকার হবে কম বেশি সাইন্টিফিক রিজন সবাই জানেন। সবচেয়ে বড় কথা আয়োজন এবং উদ্যোগ যারা করেছেন এবং করেছেন তোমাদেরকে ধন্যবাদ জানাই। যে পৃথিবীতে দুটো ঋণ শোধ করা যায় না, একটা হচ্ছে মাতৃঋণ আর একটা হচ্ছে রক্তদান। রক্ত যে কার শরীর থেকে কার শরীরে যাবে এটা কেউ বলতে পারবে না। এখান থেকে রক্ত হাসপাতালে চলে যাওয়ার পরে পরীক্ষা করার পরে এগুলো প্রিজার্ভ থাকে, এবং আজকালকার বিজ্ঞানের কারণে একটা রক্তকে অনেক ভাগে ভাগ করে প্রতিনিয়ত শরীরে দেওয়া যায়। রক্তের কারণ প্রয়োজনীয়তা নির্দিষ্ট করে বিভিন্ন কারণে শরীরে রক্তের প্রয়োজন হয়। তাই আমাদের কাউন্সিলর শ্রীমতী পারমিতা শর্মা মহোদয় আছেন, আমাদের কাউন্সিলর শ্রীমতী সুপর্ণা চক্রবর্তী আছেন, এছাড়া এলাকার সতী সজ্জন মন্ডলী। বিশেষত খুব ভালো লাগলো ছোট ছোট মেয়েরা, আন্ডার 18 ছেলে মেয়েরা এবং 18 ছেলে মেয়েরা যেভাবে উৎসাহ নিয়ে এসছেন, এবং এখানকার সতী সজ্জন মন্ডলী যেভাবে এসছেন, সবাইকে আমার ধন্যবাদ জানাই। তোমাদেরকে স্পেশালি ইয়াং বয়েজ এন্ড গার্লসদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে সমাজ সেবার মনোভাব নিয়ে তোমরা রাস্তায় নেমে এসছো। অত্যন্ত আনন্দের কথা, ভালো কথা। শুধু খালি বাড়িমুখো থাকলাম, শুধু খালি যে কোনো পূজার একটা পূজার জন্য, একটা কালী পূজা, একটা দুর্গা পূজা, একটা সরস্বতী পূজা, একটা বিশ্বকর্মা পূজা এনগেজ করলাম, সমাজের কোনো কাজই আমরা করলাম না। ভগবান দুটো জিনিস দেখে, একটা জিনিস হচ্ছে আমরা পৃথিবীতে এসছি, আমাকে এই পৃথিবী কি কি দিয়েছে, এটা একটা জিনিস, আলো বাতাস জল পরিবেশ সবকিছু দিচ্ছেন। আমি দেশের জন্য কি করছি, আমি মাটির জন্য কি করছি। আউট অফ পলিটিক্স অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায় যদি ইচ্ছে থাকে। পুজো হবে বাৎসরিক হবে একবার, সকলে মিলে আনন্দ হবে, আমরা হিন্দু ধর্ম সংস্কৃতি রক্ষা। আপনারা শুনলেন বিশ্ববন্ধু সেনের বক্তব্য, এবং তিনি আজকে যেটা বললেন যে রাজ্যের বহু স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব রক্তদানে এগিয়ে আসছে, এবং জানুয়ারি মাস থেকে ধর্মনগরের বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা আকারে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। আয়োজকদের তরফে বলা হয়েছে যে রক্তদানের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি তারা হাতে নিয়েছেন, এবং বিগত দিনেও তারা সেই সামাজিক কর্মসূচিতে হাত লাগিয়েছেন, এবং আগামী দিনেও সেই রকম কর্মসূচি তারা জারি রাখবেন। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।